হ্যালো আমার প্রাণপ্রিয় কলেজের টুকরো ভাইয়েরা, কেমন আছেন সবাই? আবারও চলে আসলাম প্রতিদিনের মতো। সেটা হলো বগুড়াবাসীদের জন্য সুখবর, অনেক বড় একটা সুখবর বগুড়াবাসীদের জন্য। সেটা হলো বগুড়ার বিমানবন্দর। এর আগেও আমি বলেছি বগুড়া বিমানবন্দর বিষয়ে, তো আজকে একটু ভিন্ন ধরনের। সেটা হলো বগুড়া যেটা বিমানবন্দর আছে, এটা তো সম্ভবত 91 সালে সম্ভবত এটা উদ্বোধন হয়। তারপরে তখন আপনাদের মনে হয় বিএনপি ক্ষমতায় ছিল, তখন এই এয়ারপোর্টটা চালু হয়। তারপরে 91 গেল, 96 এসে আওয়ামী লীগ সরকার এটাকে চালু করলো। করার পর তো এখনও চলতেছে, কিন্তু চলা মানে শুধু ট্রেনিং এখানে হতো, বিমান বাহিনী শুধু ট্রেনিং হতো। কিন্তু এখন বর্তমান ডক্টর ইউনূস সাহেব এটা বাণিজ্যিকভাবে চালু করতে চাচ্ছে। যেমন এটা এখন বর্তমানে বিমানবন্দরের যে রানওয়ে আছে, এটা এখন সম্ভবত 4700 মিটার আছে, কিন্তু এটাকে যখন বিজনেস হাব বানাবে তখন এটার কমসে কম রানওয়ে দৈর্ঘ্য করতে হবে 15,000 ফিটের মতো। 15,000 ফিট যদি করা হয় তাহলে এখানে বিজনেস হাব করা সম্ভব। আর এই বিজনেস হাব করলে এখানে উত্তরবঙ্গের মানুষের জন্য অনেক উপকারে আসবে এই বিমানবন্দরটা। এই বিমানবন্দর এর কারণে অনেক বিদেশি বিজনেসম্যানেরা আসতে পারে না, শুধু ভালো এয়ারপোর্ট না থাকার কারণে। কারণ মাল আনা নেওয়া যাতায়াতের কারণে এই একটা বিমানবন্দর কারণে বগুড়ার উন্নতি তেমন নাই। গত 15-16 বছরে 20 বছরে বগুড়ার তেমন উন্নতি হয়নি। তবে এলাকা মানুষের আশা, বগুড়া বিমানবন্দরটা যদি চালু হয় সফলভাবে বিজনেসভাবে, তাহলে বগুড়াবাসীদের জন্য অনেক উপকার হবে। যেমন এখানে বগুড়াবাসীরা নিজের খেয়ে কাজ করতে পারবো। এখানে অনেক শ্রমিকের প্রয়োজন, তারাও এখান থেকে 2 টাকা উপার্জন করতে পারবো। এবং উত্তরবঙ্গে যত জেলা আছে সমস্ত জেলায় মানুষেরা এই বিমানবন্দরটা চালু হলে সবাইয়ের সুফল পাবো। কিন্তু যখন এই 15,000 ফিট এটাকে যখন করতে যাব, তখন আরও 100 একরের মতো জমি অধিগ্রহণ করতে হবে। বিগত দিনে 109 একর জমি সম্ভবত অধিগ্রহণ করা হয়েছে, এবং এর টাকা অনেক মানুষে পায় নাই। যেমন এর আগে একটা কৃষক কমপ্লেন করেছিল যে তার 85% জমি খুব অল্প দামে বিক্রি করা লাগছে, এবং সে টাকাটাও তিনি সঠিকভাবে পায়নি। তো আবার সরকার পরিকল্পনা করতেছে আরও 100 একর জমি অধিগ্রহণ করার জন্য। সম্ভবত এটা হয়ে যাবে। তবে আমি আশা করি যথাযথ টাকা যেন কৃষক পায়, এবং আসল মালিক, যে জমির আসল মালিক, সে যেন টাকা পায়। এটা হলো একটা সুখবর বগুড়াবাসীর জন্য। আসলে লাকি বিমানবন্দর হলে বগুড়াবাসী। ইনশাল্লাহ হয়ে যাবে, কাজও শুরু হয়ে গেছে। এবং বিমান বাহিনীর প্রধান যিনি আছেন উনি মাঝে মাঝে একটু বিবৃতি দিতেছেন, অনেক ভালো লাগতেছে। হোক, আমরাও চাই এটা হয়ে যাক তাড়াতাড়ি, দেশ উন্নতির দিকে যাক, এবং পার্শ্ববর্তী দেশ আমাদের আছে তাদেরও উপকার হবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। যেমন নেপাল, ভারত, ভুটান, তারাও এটা বিজনেসের হাব হিসাবে ব্যবহার করতে পারে। কারণ নেপাল, ভুটান যেগুলো মাল আসে সেগুলো আমাদের চট্টগ্রাম পোর্ট হয়ে আসতে হয়, তাদের খরচা বেশি হয়ে যায়। আর যখন ডাইরেক্ট বিদেশ থেকে মাল সরাসরি বগুড়াতে পুষব, তখন বগুড়া থেকে নেপাল বেশি দূরত্ব না, 15 মিনিটের একটা রাস্তা। 15 মিনিটের রাস্তা। তো আশা করা যায় ইনশাল্লাহ এটা হয়ে গেলে ইনশাল্লাহ এটা আমাদের বগুড়াবাসীর জন্য ভালো হবে, এবং উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলার জন্য ভালো হবে, এবং আশেপাশে যেগুলো দেশ আছে তাদের জন্য ভালো হবে ইনশাল্লাহ। তো সবাই ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে যেখানে আছেন দোয়া করি ভালো থাকেন। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি,
তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।